গ্রামের এই আবহাওয়া, এই দৃশ্য হয়তো আর আমার জীবনে নাও জুটতে পারে। আপনারা জানেন যে কিছুদিনের মধ্যে আমি হয়তো কয়েকদিনের মধ্যে আমি ঢাকা চলে যাচ্ছি। তা আসলে গ্রামে এতদিন ছিলাম। আপনারা গ্রামের অনেক ভিডিও দেখছেন আমার। আ আমাকেও অনেক ভালো লাগছে ভিডিও করতে কারণ গ্রামের মনোমুগ্ধকর পরিবেশ, আ মনো সুন্দর পরিবেশগুলো আমি আসলে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। হয়তো কয়েকদিন পর হবে না আবারও সেই আপনারা হয়তো যদি আল্লাহ তাআলা ভিডিও করান, ভিডিওর জগতে রাখেন তাইলে হয়তো শহরের ভিডিও আপনারা দেখতে পারবেন। তা আসলে ভাই গ্রামে থাকলে গ্রামের ভিডিও করা যায়, অনেক কিছু করা যায়। কিন্তু ভাই গ্রামের সৌন্দর্য অনুভব করা যায়। কিন্তু গ্রামে থাকলে পেট চলে না। কারণ আমরা যারা মেক্সিমামে যারা শহরে থাকি, শহরে কাজ-কাম করছি। শহর থেকে গ্রামে আইসা সেটেল হওয়াটা আসলে অনেকটা কষ্টের ব্যাপার। কারণ এখানে আপনি কি করবেন? কি করে খাবেন? আপনি ব্যবসা-বাণিজ্য কি করবেন? এখানে আসলে কোন জিনিসই নেই। হ্যাঁ, নাই বললে ভুল হবে। কারণ অন্য মানুষেরা করতেছে না, অন্য মানুষেরা খাইতেছে না? খাইতেছে। কিন্তু আসলে এখানে ব্যবসা-বাণিজ্য করার মতো টাকা লাগে অনেক। সে পরিমাণ টাকা তো আসলে ভাই আমাদের নাই বা আমার নাই। যার কারণে ভাবলাম যে না, এই অল্প টাকায় বিজনেস না করে শহরে গিয়ে আরো কিছু প্রতিষ্ঠিত হয়ে আরো বেশি টাকা রোজগার করে এলাকায় এসে ভালো ধরনের একটা ব্যবসা-বাণিজ্য করব। এই ধরনের প্ল্যান করছি আমি। কারণ আসলে অল্প টাকায় ব্যবসা হয় না। আর যে ব্যবসা হয় এই ব্যবসা আসলে সংসার চলে না, জীবন চলে না। এটা আপনারা যারা গ্রামে থাকেন তারা আপনারাও জানেন। কিন্তু গ্রামের সৌন্দর্য অনুভব করা যায়। কিন্তু ভাই স ভাত কিন্তু পেটে দেয়া যায় না। পেটে ভাত দিতে গেলে অনেক কষ্ট করতে হয়। আর আমরা যারা শহরে থাকছি, শহরে পড়ছি, খাইছি, কাজ করছি। আর এই গ্রামে এসে ওইভাবে সেটেল হওয়াটা আসলে অনেকটা কষ্টের ব্যাপার। তাই আমি অনেক চিন্তা ভাবনা করে আবারও আমি ঢাকা শহরের দিকে পা দিচ্ছি। এটাই। সবাই দোয়া করবেন আমার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ।